2025 সালের মাঝামাঝি করোনা আবারও আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নতুন যে কোভিড ধরনটি শনাক্ত হয়েছে তা মূলত অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। এর সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি, দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই নতুন ধরনটির প্রকৃতি ও আচরণ বুঝতে জিন বিশ্লেষণ অর্থাৎ জেনোম সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। শুধু পিসিআর বা অ্যান্টিজেন টেস্ট যথেষ্ট নয়, ভাইরাসের গঠন বোঝার জন্য জিন বিশ্লেষণ অপরিহার্য। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে দরকার প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা। স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, আবার চালু হোক ভ্যাকসিন সরবরাহ, সাধারণ মানুষ মানুক স্বাস্থ্যবিধি কঠোরভাবে। মাস্ক ব্যবহার করুন, ঘন ঘন হাত ধুতে হবে সাবান বা স্যানিটাইজারে। উপসর্গ দেখা দিলে অবহেলা নয়, সরাসরি চিকিৎসকের পরামর্শ। গত 24 ঘণ্টায় 101 জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে 13 জনের দেহে। এপ্রিল মাসে আক্রান্ত ছিল 23 জন, মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86-তে। জুনের প্রথম 9 দিনেই আক্রান্ত হয়েছেন 41 জন। দীর্ঘ প্রায় 1.5 বছর পর করোনা সংক্রমণে মারা গেছেন একজন। আইসিডিআরবির মতে, সংক্রমণ বৃদ্ধির মূল কারণ অমিক্রনের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। বিশ্লেষকরা বলছেন, এই ভ্যারিয়েন্টটি অন্যান্যদের তুলনায় বেশি জটিলতা তৈরি করতে পারে। ভ্যাকসিনের আগের অ্যান্টিবডি এই ভ্যারিয়েন্টকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। প্রোটিনের গঠন বদলে যাওয়ায় আগের টিকার কার্যকারিতা কমে গেছে। সংক্রমণ বেশি হলে জটিলতা এবং মৃত্যু ঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতিতে সরকার ও মন্ত্রণালয় আগেভাগেই সতর্কবার্তা দিচ্ছে। তবে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। তথ্য অনুযায়ী বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে 29,500 জনের। বর্তমানে দেশে নতুন করে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দরকার একটি আপৎকালীন কর্মকৌশল। সংক্রমণ যদি কম থাকে এক ধরনের প্রস্তুতি, মাঝারি হলে আরেক ব্যবস্থা, আর যদি দ্রুত ছড়িয়ে পড়ে তবে সেটা মোকাবেলায় চাই সর্বোচ্চ পরিকল্পনা। প্রতিরোধের দুটি মূল স্তম্ভ: 1 টিকা, 2 স্বাস্থ্যবিধি, মাস্ক, হাত ধোয়া, জনসমাগম এড়ানো। বিশ্ব যখন নতুন নতুন ভাইরাস ভ্যারিয়েন্টের মুখে পড়ছে, বাংলাদেশকে এখনই নিতে হবে সতর্ক পদক্ষেপ। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ করোনা এখনও হার মানেনি। NXBD, ঢাকা।